চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, হায় টিভির জ্বালায় ডিশ ইন্ডিয়ায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, হায় টিভির জ্বালায় ডিশ ইন্ডিয়ায়। ইমান রাখা যায়, নাউজুবিল্লাহ লগ্ন ছবি ফেলছে দেখা যায়। চোখ গেল রে, কান গেল রে, মান গেল রে, প্রাণ গেল রে টিভির জ্বালায়, হায় টিভির জ্বালায় ডিশ ইন্ডিয়ায়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে আজকে বলে দেখা চলবে না। এই বাড়ি যদি একটা টানার অনুষ্ঠান দিত, খালি যদি একটা টান দিত, প্রাণটা জুড়াইয়া মানুষ পাগল হয়ে যাইত। আমি তো বালাহানা বালা লয়া থাইক, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাইখো। আমি তো বালানা বালা লয়া থাইক। এই তুমি নিজেই যদি কাজ আমি পালানা পালানো সব পাগল হয়েছে, ঠিক কিরকম কথা বলেন? ও নিজেই ভাবে পালো না, এটা কথার যুক্তি হলো। অজু করিয়াই আমি মসজিদেতে যাব, নামাজটা পড়লে আল্লাহ জাহান্নামে দিব। যেরকম মারহাবা, নামাজ না পড়লে আল্লাহ কোথায় দিবে? জোরে জন। এই গানটা আমি গজলে পরিণত করে দিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। অজু করিয়াই আমি মসজিদেতে যাব, নামাজ না পড়লে আল্লাহ, নামাজটা পড়লে আল্লাহ জাহান্নামে দিব। অজু করিয়াই আমি মসজিদেতে যাব, আল্লাহর হুকুম নামাজ রোজা করো ভাই কাজা, কাজা করিলে তোমায় আল্লাহ দিবে সাজা, হারে আল্লাহ দিবে সাজা। কথা বলেন? সদাই সর্বদাই তুমি আল্লাহর নামটা জপো, অজু করিয়াই আমি মসজিদেতে যাব। জোরে জোরে কোন মারহাবা, আর একটু জোরে জোরে কোন না ভাই মারহাবা। যুবক কি গান গাও, গানের কোন সাইজ নাই। ও যুবক, একটাবার তুমি কোরআনের দিকে দাবিত হয়ে যাও, একটাবার ইসলামের পথে দাবিত হও। আজকে দেখো ঢাকার ভিতরে কি হয়ে গেল বন্ধুগণ আমার, বাইরে আমার কি একটা অবস্থান শুরু হয়ে গেল বন্ধুগণ আমার। ইসলামের জন্য কত যুবক জীবন দিয়েছে, ইসলামের জন্য কত আলেম ওলামা জীবন দিল। বাইরে আমার এই গ্রামে তো চিরদিন থাকতে পারবেন না, পারবেন না, পারবেন না, থাকা যাবে চিরদিন, থাকা যাবে না। একদিন আপনাকে আমাকে গ্রামটা ছাড়িয়া চলে যেতে হবে। যেই জায়গায় কোনো সাথী থাকবে না, যেই জায়গায় কোনো বন্ধু থাকবে না, যেই জায়গায় কোনো আত্মীয় স্বজন থাকবে না, এই কবর আপনাকে একাই একাই অবস্থান করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসলে আমার ভাইরা বন্ধুগণ আমার, একটু খেয়াল করুন, লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে আল্লাহ ঘোষণা করে দিল, সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ ওয়াজ করল আমার সাথে, আমারটা পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ওয়ালাকাদ জারানা লিরহাম মা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে কোন, জোর হলো না, জোর ছাড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে ঘোষণা করে দিয়ে দিলাম, আমি অনেক মানুষ। আর বেটা না শব্দের অর্থ হলো মানুষ, ইনসান শব্দের অর্থ হলো মানুষ। আল্লাহ বলে আমি অনেক জিন এবং ইনসানকে তৈরি করেছি, ইনসানকে মানুষকে বানাইছি আমি জাহান্নামে দেওয়ার জন্য। না, এখানে আয়াত শেষ করছে জাহান্নামে দেওয়ার জন্য। জাহান্নামের অস্থায়ী করেন আপনি, হ্যাঁ আজকাল জাহান্নামের অস্থায়ী। হ্যাঁ, সোনার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতরে জানাইয়া দেয় আমি অনেক মানুষ,
আমি অনেক মানুষকে বানাইছি এবং আমি জিনকে বানাইছি আমি জাহান্নামে দেওয়ার জন্য। কোন কোন মানুষগুলো জাহান্নামে যাবে একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের ভিতরে জানায় দেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেয় এই কোরআনের আয়াত তাদের অন্তরের ভিতরে পৌঁছে গেল। এই কোরআনের আয়াত আমি আল্লাহর আয়াত বান্দার কাছে পৌঁছে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতরে পৌঁছে দিলাম, তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ দিয়ে দিলাম, কিন্তু এই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না। কোরআন শোনে না, কথা কম শুনতেছে না, কোরআনের আয়াত আলোচনা শোনে না, তারপরে দেখো যে কি করে উপলব্ধি করে না, আমল করতে চেষ্টা করে না। এই লোকগুলা কোথায় যাবে? জাহান্নামে। বন্ধু করে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায়া দেয়, ওয়ালাহুম আইয়ুনুল লা ইউবসিরুনা বিহা। আমি আল্লাহ ওই বান্দার দুইখানা চক্ষু দিয়েছি, ওই চক্ষু দিয়া তারা কোরআন দেখিয়া না দেখার পান করে। আছে না ভাই? অনেক লোক আছে কোরআন পড়া জানে, অনেক লোক আছে কোরআন পড়া জানে, অনেক লোক আছে কোরআন দেখতেছে, কিন্তু এই কোরআনের দাগ দেখার পান করে বসে আছে। আল্লাহ বলে ওই মানুষগুলা আজ আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে দিয়ে দেবা। আল্লাহ বলে ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ বলেন আমি আল্লাহ বান্দারে কান দিয়েছি, এই কানের ভিতরে সাউন্ড গেল, আজানের সাউন্ড চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মুয়াজ্জিনরা যখন আযান দেয়, আল্লাহু আকবার বলে যখন একটা টান মেরে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম বলে যখন টান দেয়, হাইয়া আলাস সালাহ বলে যখন ঘোষণা করে দেয়, এই কানের ভিতরে যখন বান্দার সাউন্ডটা পৌঁছে যায়, এই কানের ভিতরে আমার আযানের সাউন্ড যখন চলে গেল, আমার এই বান্দা না শোনার বাং করে বসে রইল। আসলে নাই বন্ধুগণ, আমার নামাজের জন্য আযান হচ্ছে, এরপরেও শ্বাসতলে বসে বসে চা খাচ্ছে। নামাজের জন্য আযান হচ্ছে, এরপরেও খেতে খামারে কাজ করতেছে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমতুল নবী বলে দেয়, যখন সালাতের জন্য আযান শুরু হয়ে যায়, তুমি সাথে সাথে হাতের কাজকে ছেড়ে দাও, তুমি আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নাও। এই ওয়াক্তে যদি তুমি নামাজ আদায় করতে পারো, এটার গ্যারান্টি আছে। তুমি যদি কাজা করো পিছনে পড়ে নাও, এর কোনো গ্যারান্টি নাই, এর ভিতরে কোনো গ্যারান্টি নাই। নামাজ তো আপনি পড়বেন, সালাত তো আপনি পড়বেন, আপনি টাইম টু টাইম যদি নামাজ না পড়েন, এই নামাজের কোনো গ্যারান্টি নাই। যোহরের সালাত হলো 12 রাকাত, বা কেউ 10 রাকাত পড়ে, এই 10 রাকাতের ভিতরে যদি আধা ঘন্টা টাইম লাগে, 2 ঘন্টা পরেও পড়লে কিন্তু সেই 30 মিনিট টাইম লাগবে। কথা বলেন না কম লাগবো? আপনি অন্যান্য নামাজ যে টাইমে পড়েন, এখন ফজর পড়েন, যোহর পড়েন, আসর পড়েন, মাগরিব পড়েন, ইশা পড়েন, এই নামাজ যে টাইমটা আপনার লাগবে 2 ঘন্টা 1 ঘন্টা পিছনেও পড়লে কিন্তু সেই টাইম আপনার যাবে। কথা ঠিক কিনা বলেন? এই টাইম যদি চলে যায়, অযথা কেন সময়টা আপনি নষ্ট করলেন? অতএব 2 ঘন্টা আগে আমি সালাত আদায় করে নেই, টাইম হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, আমি জাস্ট টাইমে নামাজটা আদায় করে নেব, তাইলে আল্লাহ কবুল করবে। জোরে কোন মারহাবা। রাজি আছি তো? রাজি আছি। জোরে কোন রাজি আছি তো? আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, আমি আল্লাহ আমার এই সাউন্ড, আযানের সাউন্ড, আমার কোরআনের সাউন্ড বান্দার কানে পৌঁছে গেল, আমার বান্দা কান দিয়ে শ্রবণ করে না, কয় না আমি শুনি নাই। আছে না নাই? আছে। ভাই হুজুররা তো খুব এরকম, জান হুজুর আসতেছি, হুজুর যান মসজিদ আইতেছি, এ যাইবো না আরো জানাইতেছি, তুই যাবি না, না গেলে আমার না করিস কেন, আমি আসতেছি, তুই গেলি না এক পা, আর কথা দিয়ে কথা রাখতে পারে, সেটা আর একটা গুণ হয়ে গেল।
কথাবার্তা না করি সেটা কি মুনাফিক। মুনাফিক। সেটা কি মুনাফিক। জোরে কোন মুনাফিক। মুনাফিক। আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকের অবস্থান হবে জাহান্নামের ভিতরে। কোথায় হবে? জাহান্নামের ভিতরে। জাহান্নামে। এখন বর্তমান এদিকে লক্ষ্য করেন, মেলা হুজুররা মিথ্যা কথা কইতেছে, মেলা আলেম ওলামা মিথ্যা কথা কয়, মেলা পাবলিকও মিথ্যা কথা কয়, মেলা মাতব্বরে মিথ্যা কথা কয়, মেলা পিসাবও মিথ্যা কথা কয়। ঠিক কিনা কোন? ঠিক। মিথ্যা কথা একবার বললে 40 দিন কারে বাবা তোর মাটি দেবে। সারা দিন। সবটাই কইতেছি রব্বানা সালাম নাম বললা না কামও না বলেন নাই, বুঝে মিথ্যা কথা কইছে দিন একবার দুইবার। এজন্যই মিথ্যা কথা আমরা বলার চেষ্টা করব না। কথা বলেন, ঠিক। মিথ্যা কথা বলবেন না। সমস্ত পাপের মূল হলো মিথ্যা কথা। মিথ্যা কথা বলবেন না, সত্যের উপর অটল থাকে। রিজিকের মালিক কি? আল্লাহ। জোরে কোন? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহু খায়রু রাজিকিন। আমি হলাম রিজিকের মালিক, পৃথিবীর কোনো মানুষ না। তুমি যত বড় নেতা হও, মাস্টার হও, পি হও, মন্ত্রী হও, আমি হলাম তোমার রিজিকের মালিক। আল্লাহর উপর তাওয়াক্কুল করা লাগবে, আল্লাহর উপর ভরসা করা লাগবে, তাহলে আপনার ফয়সালা হবে সঠিক ফয়সালা। আল্লাহর উপর ভরসা করবেন না, আপনার বালা মুসিবত হবে, এর ভিতরে কোনো সন্দেহ নেই। আর আপনি যতই দোয়া করতেছেন কাজ হতে হবে না। আজকের এই মাহফিল, আমি লাবলু ভাই যদি আমাকে দাওয়াত না করতো, আমি অন্য একটা বক্তা পাঠিয়ে দিতাম, অন্য কেউ দাওয়াত করলে। আমার আগামীকাল ঢাকা যেতে হবে, আল্লাহ যদি হায়াতে বাঁচার আগে ঢাকা যাওয়া লাগবে। আজকে আমি ঢাকা গিয়েছিলাম, আগামীকালও যাওয়া লাগবে। কিন্তু আমি কথা দিয়েছি, ভাই আপনার বাড়ির মাহফিল আমি অ্যাটেন্ড করবো, কথা দিয়েছি। সকালে আমার ফোন দিয়েছে, আমি ঢাকা যাচ্ছি, চিন্তা করেন অবশ্যই আসবো। এখানে এসে হাজির হয়েছি। কি আনছে? আল্লাহ। ধরে কম। আল্লাহ। এখানে উপস্থিত হয়েছে কি? আল্লাহ। আল্লাহ। আমার ক্ষমতা নাই আসার, কথা বলেন। ঠিক। আমার ক্ষমতা নাই যাওয়ার টাকা, আল্লাহ যদি না নেয় তখন যাওয়া যাবে? না। এখানে আসছে, এখান থেকে আল্লাহ নাও নিতে পারে, এখান থেকে নাও নিতে আল্লাহ পারে। আল্লাহ যেন হেফাজত করে, সকলে কোনো আমি আর একটু জোরে কোনো আমি। আমিন। আসুন আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে জানাইয়া দেয়, আমি আল্লাহ বান্দারে কান দিলাম, এই কানটা তারা শ্রবণ করে না। আমি আল্লাহ তাদের চক্ষু দিলাম, এই চক্ষু দিয়ে তারা দেখে না, না দেখার বাং করে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর দিলাম, এই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না। এই লোকগুলা যাবে জাহান্নামে। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলেন এরা হলো 4 পাও জানোয়ারের বিশিষ্টর মতন, এরা হলো 4 পাও জানোয়ারের বিশিষ্টর মতন, এরা হলো 4 পাও জানোয়ারের মতন। এরা না শোনার বাং করে। গরুর আপনি ডানে যেতে বলবেন বামে যাবে, বামে যেতে বলবেন ডানে যাবে। এরা হলো ওই পশুর মতো। ঠিক। কথা কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরাই হলো কাফের, এরাই হলো অজ্ঞ, এরাই হলো জাহান্নামের অধিবাসী। এর আজকে আলোচনা শুনলেন, আজানের সাউন্ড যদি কানে যায়, নামাজে যাবেন কি যাবেন না? যাবে। জোরে কোন? যাবে। আজানের সাউন্ড যখনই পাবেন, সোনার ভাইয়ের আমার, বন্ধুগণ আমার, হাতের কাজটা ছেড়ে দিয়ে সালাতের জন্য যাবেন। আপনার যতই কষ্ট হয়ে যায়, আল্লাহর কাছে তাওয়াক্কুল করে আপনি চলে যান। বাড়ি থেকে যখন বের হয়ে যান, আল্লাহকে বলেন তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমি তোমাকে তাওয়াক্কুল করে গেলাম, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ আমাকে, আমি তোমাকে, তোমার উপর ভরসা করে চলে গেলাম। আল্লাহ বলে বান্দারে, তুমি যখন আমার দায়িত্ব দিলা, আমার উপর তাওয়াক্কুল করলা, আমাকে তোমার গাড়িদার বানিয়ে গেলা, আমি আল্লাহ তোমার বাড়ি ডিউটি পাহারা দিব। জোরে বলো মারহাবা। বিসমিল্লাহ বাবা ওযুই দেয় না, ঠিক কিনা গো? নামাজই তো করে না। এই আস্তে। কথা কইন। নাই না দে ওয়াজ করুক। না শোনেন, এবারে থামাইতেছি,
বর্তমান এখন ক্ষমতায়, কতক্ষণ ঠিক কিনা? কত বলা যায় না ভাই, মুসিবত, কি একটা মুসিবত। কেউ ভিজা পারি না, অমিহিতা পারি না। বাড়ি আলাদা দিত 2 মৌলবী, কয় মৌলবী? কত নিল হানাবি, কত নিল রফাদার। তো হুজুরে তো মিলা করে মানে এখন চিন্তা করে আমি কোন মেহি যাই, মানে মানজা দেখা করে এই রুকুর শুরুতে গেছে। তো পাবলিক হুজুরে বা বললেন কে? কয় আমি সোজা হই লিবান এরাবে দাঁড়ায় আর পোস্ট লিবান এরাবে দাঁড়ায়, এই জন্য আমি মাঝামাঝি আছি, কিন্তু পক্ষে দেয়নি। এই অস্কুলি কাম হবো কথা কম। আমি মায়েদেরকে বলবো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে বলেন, আমার সাথে আমলটা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম। وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। الله أكبر وتذكر আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ আলোচনা করেন, ও তোমার পৃথিবীর নারীরা, এখানে কয়েল দিচ্ছেন নাকি? এই কি যে আগরবাতি দিচ্ছে না, আগরবাতিটা বন্ধ করেন তো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কয়েল থাক সমস্যা নেই, মশায় কামড়াবো। মশাদের নমরুদের পরে থেকে আইছে, মশার আর একটা ওয়াজ আছে, আমি ওদিকে যাবো না। আল্লাহ যেন হেফাজত করে সকলে যেন আমি আসুন ভাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানাইয়া দেয়, ও তামাম পৃথিবীর নারীরা, তোমরা আইয়ামে জাহিলিয়াতের যুগের মতন বেপরদায় করো না। তোমরা বেপরদায় যাও না। আজকে নারীরা বেপরদা না গেলে তাদের বান থাকে না। ঠিক ঠিক কথা কম। আল্লাহর নবী বলেন, আব্দাসুল জান্নাহ। প্রত্যেকটা কথার কিন্তু রেফারেন্স আছে, হাদিস ছাড়া কথা বলার চেষ্টা করি না। আল্লাহর নবী বলেন, আব্দাসুল জান্নাহ, দায়ুস কখনো বেহেশতে যাবে না, দায়ুস কখনো বেহেশতে যাবে না। দায়ুসের পুরলিঙ্গ আছে, স্ত্রীলিঙ্গ নাই। যার বিবি পর্দায় থাকে না, যার মেয়েটা পর্দায় থাকে না, আর কপালে লেখা থাকবে দায়ুস, দায়ুসের জন্য বেহেশত হারাম। আপনি বলছিলেন, বলতেছেন রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কয় কাজ হতো না। আল্লাহ বলেন, কুআন ফুসিকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো, তোমার পরিবার পরিজন জাহান্নামের রাস্তা থেকে বাঁচাও। জোরে কোন মারহাবা। আপনি হক কথা বলেন। বিবিকে সিগন্যাল দেন, বিবি রে বেপরদায় যাওয়া চলবে না। আজকে ওয়াজ শুনে আসছি, তোমার পর্দা থাকা লাগবে, তোমার নামাজ পড়া লাগবে, তোমাকে আমার আইন মানা লাগবে। আমার হুকুম যদি না মানো, তোমার খাবারের চাউল বন্ধ হয়ে যাবে। তারপরেও যদি তুমি না মানো, তোমার সাথে কথা বন্ধ। তারপরে না মানো, বিছনা আলাদা। তারপরে না মানলে কথা কিন্তু 3টা আমি দিয়ে দিব। ঠিক ঠিক কথা কম, ঠিক কথা কয়টা? 3টা। আমি বললি কিন্তু তুমি তোমার বাবার বাড়ি যাবা না নাকি কম? এই বিবি চিন্তা করবে, এখন আবার যাওয়ার বয়স নাই, আমার স্বামীর কথাই মানা লাগবে বাধ্যতামূলক। এক একটা স্বামী এক একটা নারীর জন্য প্রেসিডেন্ট। জোরে কোন মারহাবা। অনেক স্বামী আছে স্ত্রীদের কিছুই করবো না, মানে আলতা নষ্ট করবো না, বোঝেন নাই, গোলে মালে আছে। কি জানি যদি হক কথা কই, বিবি আমার বিছানায় আইসে, আছে না নাই? জোরে কোন। অনেক পুরুষ আছে এই ধরনের। আল্লাহ যেন ওদের হেফাজত করে, সকলেই যেন আমিন। আর একটু জোরে কোন আমিন। আজ আমার বেগুনটালের মায়েদের বলবো, তোমরা যদি জান্নাত পেতে চাও, একটা বার পর্দা চলে যাও, একটা বার পর্দার আইন মানো। ও যুবক বোনেরা, আমি তোমাদেরকে সিগন্যাল দেই, এই বেগুনটাল বাজারে মার্কেট করার জন্য অর্থলঙ্গ করিয়া এত সুন্দর টাইট ফিট পোশাক করিয়া তোমরা রাস্তায় ঘোরাফেরা করো না। যতই আলোচনা শুনে তারপরেও মেয়েরা মানে না। কথা বলেন। হায় রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না।
হায় রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না, ওড়না রাখে গলায় বেসায়া, শরীরটা ডাকে না, নারীরা পর্দায় থাকে না। হায় রে কি জামানা, নারীরা পর্দায় থাকে না, ডিস্কো সাইজা ঘুইরা বেড়ায়, কারোর কথা মানে না, নারীরা পর্দায় থাকে না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রী মারা জায়েজ নাই, স্ত্রী মারা কি নাই? জায়েজ নাই, জোরে কম। জায়েজ নাই। দুইজন স্বীকার করতার বাদ বাকি সবাই যেটা মারে নাকি কম? ঠিক। দুইজনে স্বীকার করলো। আমি এক মা বেলে কইছি স্ত্রী মারা যায়, যুবক গুলো ঠিক অনেক পুরা পুরা বলা না, ও ঠিক কো নাকি করা তো বই বলা পারি নাই, ঠিক না কর ছোট বলা মানে বিয়ে করে না, হুজুর হ্যাঁ ঠিক জায়েজ নাই, কিন্তু বুড়া যারা মুরব্বী যারা বয়স্ক যারা চাইলা বুড়া যারা এরা স্বীকার করে না, এর মানে এরা তোরা মারে, বুঝলেন নাই? আসলে নারী মারা ঠিক না, স্ত্রী মারা ঠিক না, জায়েজ নাই। আমার মায়েরা কব হাইরে এই মৌলবী এতদিন কোনে আছে রে? হ্যাঁ সারা জীবন হাইরে আল্লাহ ধরে যাই গেল আজকে হুজুর আসছিল কোনে, এই হুজুর আল্লাহ আমার মায়েরা খুব খুশি হবো নাকি কঙ্গ? হ্যাঁ স্ত্রী মারা জায়েজ নাই, কিন্তু মারতে হয় কুকুর বিড়াল। শোনেন মারার আবার একটা পদ্ধতি আছে, শোনেন আমার দিকে শোনেন। আমার ওস্তাদ বলছে যে একজনের স্ত্রী মারতে মারতে গাড়ের মধ্যে কথা বলেন, মানে অনেক স্ত্রী আছে চাপা করে না, হাই রে ভাই চাপা চাপার কোনো সিরিয়াল নাই, দেখি চাপা রে ভাই টাকা ডুবো গুলা, ঠিক কিনা কন? এত চাপা করে চাপার তলে থেকে চাপা করতেছে, রাগ করে স্বামী কয় এই যে মারা মারলাম তলে হুম থেকেও তুই চাপা করস, কি ব্যাপার? ওই চাপার জন্য সাথে ভাত খাইলাম না, কবে বাহের বাড়ি গেলাম নি, আমার চাপায় চলে কথা কন। আল্লাহ যেন হেফাজত করে সকলে কোন আমি, আর একটু জোরে কোন আমি। আমি আমার মা বোনদেরকে বলবো সাবধান, স্বামীকে কখনো কষ্ট দিবেন না, যদি স্বামী বেজার হয়ে যায় আপনি জান্নাতের বাসনাও পাবেন না, বোঝেন নাই? তাহলে স্ত্রী মারা কি নাই? জায়েজ নাই। আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল নবী বলেন, আবু দাউদ শরীফের হাদিস খুলিকাত মিন দিলাইন, আল্লাহ রাসূল বলেন নারীদেরকে আল্লাহ বাঁকা হাত দিয়ে সৃষ্টি করেছে। এই কোরআনে কারীমের ভিতরে সূরাতুন নিসার ভিতরে 1 নম্বর আয়াতে প্রথম নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করলেন। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আমি পড়ে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে যেটা বাঁকা হার, ওই হার দিয়ে নারীদেরকে বানাইছে। উজানি বাঁকা হার বোঝেন নাই? একজনের স্ত্রী খুব উজানি আসছিল, আছে না কম? কথা কম, খুব উজানি, উজানি না উজানি তো বাড়ি তো হলো নদীর ওই পারে, বাপের বাড়ি তো গেছে, হঠাৎ করে রাস্তায় ঝড় তুফান শুরু হয়ে এই নৌকা যদি আসতেছে, মাঝখানে আসলে তুফান তো শুরু হয়ে গেছে, এই স্ত্রীটা নৌকা ডুবে গেছে মারা, তো স্বামীটা মনের দুঃখে কাঁদতে কাঁদতে উজানি যাইতেছে। তো মাইসে জিজ্ঞেস করে কি ভাই তুমি কান্দো কে, উজানি যাও কে? কয়ার করেন না, আমার স্ত্রী গেছে আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি গেছে, হ্যাঁ তো আসার সময় নৌকা ডুবে গেছে মারা, তো আমার স্ত্রী তো আমি জানি উজানি আসছিল, তো মরছে এখনো উজাইতেছে, এই জন্য আমি উজানি দেখেছি। চিন্তা করছেন মরার পর আর উজানি থাকবো? জোরে কম। ওই সময় একবারে বাইটারি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমি আমার মায়েদেরকে বলবো স্বামীর সাথে কখনো উজানি করবেন না, রাগ করবেন না। স্বামী বাড়িতে আসার সাথে সাথে পেছন নিয়ে আসবেন, বাতাস দিবে না, আমার দরদের স্বামী গাইমা গেছে, বাতাস দিব, হ্যাঁ কথা ঠিক কিনা? স্বামী পরিশ্রম করে আসছে, পানি কোলে, বিবি পানি কোনে, পানিটি বলে পাক করে, বলে পাতের বেলা তরকারি কোনো, সালনের বেলা ডাউল করে, বলে কাদা। দেখছেন কথার সাইজ?
কথা কি মিল আছে? না মিল আছে মানে এর কথার কথা ভালো না। আইসা ভাই কে আছে মানে এ আমার হচ্ছে গায়কে বলেন নাই এর যে বাবা আছে হ্যাঁ বাবা আছে ঠিক কিনা বলেন? ঠিক আমি এই যে দক্ষিণে চৌখালি চেনেন না অনেকে, চৌখালি গোসাইবাড়ি কুড়াপাড়া সেসনপাড়া লোহারা ফোলারা আমি মাহফিল করি। ওই দিনটা আমি কালেকশনের মাহফিল করি, কালেকশনের রস করে দিই, প্রত্যেকটা মসজিদ মাদ্রাসা কালেকশন করে দিই। তো যাই হোক গেছি ওই জায়গায় মাহফিলে। তো এই মাহফিলে থেকে আসার সময় কথাটা ভুলে গেলাম। তো যাই হোক একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গা থেকে মাহফিল করে আসছি, ওদিক থেকে আসতে গেলে করিমগঞ্জে নামাইয়া তারপরে মাহরকল হইয়া গোল চক্কর হইয়া তারপরে আপনার বুড়ির মোড় হইয়া তারপর আসা লাগে, ঠিক কিনা বলেন? আপনাদের এখান থেকে যাওয়া লাগে যে ওই মেন রোডে যাওয়া লাগে। হ্যাঁ, তো যাই হোক আসছি বাড়িতে, বাড়িতে ঢোকার আগে সালাম দিছি, আর একবারের মহিলা ছায়া রয়েছে আমার দিকে। তো সালাম দেওয়ার সাথে সাথে গেটটা খুলে দিল এবং বললাম তুমি কেমন আছো? ওই জন্যই তো হুজুরের পানি তুলে দেয় রে, আর আঙ্গুরটা এসে কিবা নাগাল খেউ খেউ করে। চিন্তা করেন হ্যাঁ কি পানি দিব গো? কথা বলেন। আল্লাহ রাসূল বলছেন তুমি বাড়িতে যাও খালি হাতে যাও না, কিছু না কিছু নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, মা আছে, বাবা আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে, এদের জন্য কিছু না কিছু সবাই নিয়ে যাও। রাসূলের হাদিস। এরা করে কি রাত 12টা পর্যন্ত চাষতলে থেকে খালি বিড়ির মোড়ানা রাখতে যায়। স্ত্রী কয় পাও দিয়ে আসেন, কয় এত পাও দেওয়া যাবো না, খেতা দোষ। দুঃখ লাগে বড়, নামাজ তো পড়েই না, কয় খেতা দোষ। পাও দাও দেবো না, কি জঙ্গলের জঙ্গল। আল্লাহ যেন হেফাজত করে সকলে কেন আমি, আর একটু জোরে কেন আমি। রাগ করতেছে মনে হয়, আল্লাহ কোমর ভক্ত বিশেষ চাই জিতে, এটা কেউ শুনতে চায় না। আসেন যে কথা বলতেছিলাম, নারীদেরকে আল্লাহ কি তৈরি করছে? বাঁকা হাত, সবচেয়ে বেশি বাঁকা যেটা এইটা তৈরি করছে। আপনি সোজা করা হবেন কথা বল, আমি আপনার মাপদারি করে সোজা করতে পারবো? আল্লাহ ওটা বাঁকা করে যেটা বানাইছে ওইটা আপনার মাপদারি করে সোজা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন যে তুমি মাপদারি করে সোজা করতে যাবে না, যদি সোজা করবার যাও তাহলে ফাঁকা সারটা ভাঙিয়া যাবে, গলায় ধরে দিব, বিষ খাইবো, 65 মারবো, আরেকজনের নাকি যাবো গা, আপনার ভাত আর খাবো না। ও তোমার নাগাল স্বামীরা দরকার নাই, পাড়ার চাচতো ভাই, তালতো ভাই, খালাতো ভাই, ফুবাতো ভাই আছে না নাই? কথা কম যাবো গা, যায় করতে যায় বা টাঙ্গাই যা কোর্ট ম্যারেজ করে করার জন্য দুইজনে গার্মেন্টসে চাকরি করে আমার এলাকায় কথা বলেন নাই। এজন্যই বেশি টাইট করা যাবে না, এদেরকে আদর করে মহব্বত করে ভালোবাসা কথা বলবে। রাজি আছি তো? জোরে কম রাজি আছি তো? ইনশাআল্লাহ আল্লাহ যেন তাদেরকে আদর করার তৌফিক দান করে সকলে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ভাই কথায় কথা বেড়ে যায়, 3টা জায়গা ফাঁকা রাখতে রাসূল নিষেধ করছে। কেন বলতেছে? আমার মায়েরা যেন আপনাদের আদর করে এই ব্যবস্থা করতেছে, 3টা জায়গায় ফাঁকা রাখতে রাসূল নিষেধ করছে। 1 নম্বর হলো মসজিদ, সালাতের অর্থ বুখারী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তুমি মসজিদে যাও, এদিকে লক্ষ্য করেন, যখন মসজিদে যাও সামনে জায়গা রেখে পিছনে দাঁড়াও না, তাহলে শয়তান ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে। এলে নামাজে যখন যাবেন, আজকে শুক্রবার গেল না, নামাজে দাঁড়াবেন একটা রেখে এসে সামনে দাঁড়ায় যাবেন। রাজি আছি তো? কথা বলেন। দ্বিতীয় নাম্বার কোরআনী মাহফিল যেই জায়গায় পাওয়া যায়, আল্লাহ রাসূল বলছেন যে তুমি যে জায়গায় কোরআনী মাহফিল পাও, হক্কানি একটা বৈঠক পাও, সামনে জায়গা রেখে পিছনে বসে না, শয়তান ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে। এমন বিরাজ করো না, এরা ওয়াজের জাতিরা, এরা ওয়াজি হলো না, চা বাড়িতে যা পয়সা পয়সা স্টার জলসা থাকবে। শয়তান আপনার কেরু লাগায় উঠা নিয়ে যাবো,
ঠিক কথা বলেন নাই ঠিক এলিটাই গিয়ে বসেন একটু মাঝখানে অনেক ফাঁকা আছে আচ্ছা আসেন 3 নাম্বার এদিকে বলেন আমনে না আপনার পিছনে আছে 3 নাম্বার হলো এদিকে লক্ষ্য করেন 3 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ কোরআনে বলছে স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী স্বামীর জন্য পোশাক যেরকম সুবহানাল্লাহ আরো যেরকম সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে বলেছেন স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী স্বামীর জন্য পোশাক এই যে শরীরে লাগাইছি কথা বল ঠিক ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গায়ে গায়ে গেইসা গেইসা চাইতেছে এবার বিস্তার ভিতরে শুয়ে থাকবা যেরকম সুবহানাল্লাহ মাঝখান যেন ফাঁকা থাকে না বর্তমানটা ডিজিটাল যুগ কথা বল কোন বালিশটাকে মাঝখানে 1.5 হাত ফাঁক আছে না না ভাই যারা বড়লোক মানুষ বেশি ধনী মানুষ কবর বাড়িতে দেখবেন কোন বালিশের না ভাই নাই একটু গরিবের হইতে নাই কথাটা ঠিক কিনা কি এর পিসটাই তো নাই কিছু কিছু বাড়িতে এই অবস্থা মাটির মধ্যে এখন কত কত জায়গায় আমি সরে গেছিলাম যে মাটির মধ্যে শুয়ে রয়েছে এর পিছনে শুয়ে থাকে এই হলো অবস্থা আল্লাহ যেন হেফাজত করে সকলেই যেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এদিকে লক্ষ্য করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তুমি রাত্রিতে বিছানায় শুয়ে থাকবা মাঝখান দিয়ে যেন ফাঁকা থাকে না সাহাবী জিজ্ঞেস করলেন হুজুর কারণ আল্লাহর নবী বললেন শোনো যখন মাঝখান দিয়ে ফাঁকা থাকবে তোমার স্বামীকে পরামর্শ দেবে স্ত্রীকে পরামর্শ দেবে স্ত্রীকে বলবে তুমি খবর জানো স্ত্রী বলবে না আমি জানি না তো বলে তোমার স্বামী অফিসে গেছে আদালতে গেছে ব্যাংকে গেছে চাকরিতে গেছে টাকা রিক্সা চালানোর জন্য গেছে সিএনজি চালানোর জন্য গেছে কিছু খারাপ মেয়ের সাথে পরামর্শ করে নির্লজ্জে বেহায়াপনা কাজে লিপ্ত হচ্ছে অতএব তোমার স্ত্রী তোমার স্বামীর চরিত্র ভালো না এই পরামর্শ দেবে স্ত্রীকে আর স্বামীকে দেবে তুমি অফিসে গেলা আদালতে গেলা চাকরিতে গেলা ঢাকায় গেলা রিক্সা চালানোর জন্য গেলা তোমার পাড়ার চাচতো ভাই তালতো ভাই খালাতো ভাই ফুয়াতো ভাই দেবরেদের সাথে গোপনে পরামর্শ করে নির্লজ্জা বেহায়াপনা কাজে লিপ্ত হচ্ছে অতএব তোমার স্ত্রীর চরিত্র ভালো না এই দুইজনের ভিতরে ঝগড়া লাগাই দিবে গুতাগুতি শুরু হয়ে যাবে মারপিট শুরু হবে ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন যে গায়ে গায়ে ঘেঁষে ঘেঁষে শুয়ে পড়বা জোরে কোন সুবহানাল্লাহ আরো জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছে ভাই স্বামী স্ত্রীর তো খবরই নাই আছে না নাই জোরে কোন থাকবো কোথা থেকে যে পারোনা বন্ধ দেখে এসে শাস্ত্রে বুঝেন নাই খালি এসে শুয়ে পড়তো না দেখায় বোম পড়তেছে আল্লাহ যেন হেফাজত করে সকলেই কোন আমিন আর একটু জোরে কোন আমিন রাসূলের এক সাহাবী কয় হুজুর শীতের দিন ভালো তাহলে তারা তো শুয়ে রইলাম গরমে কেমন করবো সুবহানাল্লাহ বলে শীতের দিন নাই ভালো কিন্তু গরমে তো থাকা যাবে না ফিরে কতক্ষণ থাকা যাবো কি যার বাড়িতে বিদ্যুৎ নাই বিদ্যুৎ নাই আছে কিন্তু কারেন্ট যদি না থাকে থাকা যাবো আল্লাহ রাসূল বলেন না তা থাকা যাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার একটা হাত যেন তোমার স্ত্রীর গায়ে থাকে অথবা স্ত্রীর হাত যেন তোমার শরীরে থাকে জোরে কোন সুবহানাল্লাহ এর আমল করা যাবে না হাদিসটা আমল করা যাবে না আবার যারা বিয়ে করেন নাই তারা জানি কন্যা যুবক ভাইরা জানি কন্যা যে দেলদা থেকে মেনহাজ মৌলবী আইছিল তাহলে আমি হাদিসটা আমল করি আমার তো স্ত্রী নাই আমার পাড়া প্রতিবেশী একজন লাভারম্যান আছে স্বাস্থ্যবান আছে আমি তার সাথে একটু ভালোবাসা আছে সম্পর্ক আছে যাই আমি ওখানে যা হাদিসটা আমল করি সকালে যদি টের পাই ভাই গুরুতর পায় না ঠিক কিনা তো আল্লাহ যেন হেফাজত করে সকলে কোন আমিন আর একটু করে কোন আমিন কয়েক মতবার কলেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল আলোচনা করলাম আমার সাথে আওয়াজ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি আরনি কাইফা তুহিল মাউতা আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমানের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম জোরে কোন মারহাবা আজকে
জাতির পিতা বছরে বছরে পরিবর্তন হয়। বঙ্গবন্ধু আমি ওদিকে যাবো না। ভয় আছে তো, মেয়ে ভয় আছে না ভাই ভয় কেমন তেমন ভয়। হ্যাঁ আজকে ওদিকে যাবো না। দেখ আল্লাহ যেন হেফাজত করে, সকলে করে আমি আর একটু জোরে করে আমি বন্ধু করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইন্না আল্লাহ রব্বি আরদি কাইফা তুহিল মাউতা। মাবুদ তুমি যে মৃত্যুকে জীবিত করো, জীবিতকে মৃত্যু করো, মাবুদ রে আমার একটু তুমি দেখাইয়া দাও। জোরে করে মারহাবা। ইব্রাহিমকে আল্লাহ ডাক দেয়, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না আমি যে মৃত্যুকে জীবিত করতে পারি? ইব্রাহিম তো আল্লাহ, আমার বিশ্বাস হয় তুমি সব কিছু করতে পারো। আল্লাহ তুমি আমার কাজটাই পারো না, কিন্তু আমার প্র্যাকটিক্যাল একটু দেখাইয়া দাও। জোরে করে মারহাবা। আল্লাহ দেখবি বলে হ্যাঁ দেখবো। এত বিশ্বাস হয় না বলে আল্লাহ বিশ্বাস হয় না, তুমি সব কিছু করতে পারো, কিন্তু আমার শোনা একটা জিনিস আর দেখার একটা জিনিস। কথা বলেন। যারা আজকে মাইকের আলোচনা শুনতেছে আসে নাই, ওরা কবদে কে বলিবেন না জানি কত বড় রে, ঠিক কিরকম? আর যারা ইসা দেখতেছে, এখন দেখতেছে আমি দেড় বেড়াই মশার নাগাল নাকি তখন আসুন আমার ভাইরা বন্ধুগণ, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ডাক দেয়, ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমার বিশ্বাস হয় বাবু, তুমি সব কিছু করতে পারো। আল্লাহ আমার তুমি একটু দেখায়া দাও। আমার আল্লাহ ডাক দেয় বলে ইব্রাহিম তুমি 4টা পাখি লও। জোরে কোন মারহাবা। আল্লাহ বলে ডাকিয়া ইব্রাহিম লও শুনিয়াও। আল্লাহ বলে ডাকিয়া ইব্রাহিম লও শুনিয়া তুমি 4টা পাখি হাতে লও। ইব্রাহিম তুমি 4টা পাখি হাতে লও। জোরে জোরে করে মারহাবা। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 4টা পাখি হাতে ধরল। 1 নম্বর হলো ময়ূর। নাম কি? ভাইরা আমার, এই ময়ূরটা চিড়িয়াখানায় গেলে দেখা যায়। এই ময়ূর হাতে লাও। 2 নম্বর হলো তুমি মোরগ হাতে লাও। যেই মোরগ প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী বিশ্বনবী যখন মেরাজে চলে গেল, তিনি দেখলেন প্রথম আসমানে বিরাট একটা মোরগ। জিবরাইল আমিনকে ডাকতা বলে জিবরাইল রে এত বড় মোরগ আমি দুনিয়ার জমিনে কোনোদিন দেখি নাই। ও জিবরাইল এই বিরাট মোরগ কি রে জিবরাইল? আমি নবী তো জানি না, আমার নবীকে আল্লাহ জানায় যে জিবরাইল আমার বন্ধুরা জানায় দাও এটা মোরগটা। মোরগ বেশে আমি আল্লাহ ফেরেশতা দিয়া একটা ফেরেশতা বানাইয়া আমি আল্লাহ মোরগ বেশে তারে বানাইয়া রাখছি। আমি আল্লাহ পূর্ব আকাশ যখন সূর্য সাদে হয়ে যায় এই মোরগ ডাকতে পারে সুবহুল কুদ্দুসুম রব্বুনা রব্বুল মালাইকাতুর। আমার এই মোরগ যখন ডাক দেয় তামাম পৃথিবীর দুনিয়ার সমস্ত মোরগের ঘুম ভেঙে যায়। ফজরের আজানের আগে সাথে সাথে এই মোরগগুলা ডাক দেয় কুকুরিকু। আল্লাহ ডাকতে কয় এ তোমার পৃথিবীর মানুষেরা মোরগ হইয়া ঘুম বাংলা, তোমার ঘুম বাংলো না, ঘুম বাংলা আটটার। দেখেন না ঘুম সারে না, সকালে গাটাই কে তোলা নাকি আছে না? জোরে ঘুম আল্লাহ রাব্বুল আলামিন বলে দেন এই মোরগটা সকালবেলা সুবহান কুদ্দুসুন বলে যখন ডাক দেয় তামাম পৃথিবীর সব মোরগের ঘুম ভেঙে যায়। এবার দুনিয়ার মোরগগুলা ডাকাডাকি শুরু করে, আল্লাহর জিকির করে, আল্লাহর নাম গুণগান গায়। এই মোরগ হাতে ও
ইব্রাহিম তুমি একটা মোরগ লাও। 3 নম্বর ভাইয়ের আমার বন্ধুগণ আমার, আল্লাহ বলে ইব্রাহিম তুমি একটা কাক হাতে লও। কয়টা পাখি হলো? এই 3টা লও। আর 4 নম্বর হলো কবুতর হাতে লও। জোরে কোন মারহাবা। কয়টা পাখি? এই 4টা পাখি তুমি হাতে লও। ইব্রাহিম আলাইহিস সালাম হাতে লয়ে গেলেন। ভাইরা আমার, আল্লাহ ডাক দেখো ইব্রাহিম রে, এই পাখি 4টারে সুন্দর করে ভালো করে তুমি খাওয়াও, তরতাজা করো, শক্তিশালী করো, মোটা তাজা করো। এই পাখি 4টাকে সুন্দর করে তুমি ভালো করে পরিচর্যা করো। এই পাখি 4টা যখন সুন্দর হয়ে যাবে, পাখি 4টার শরীরে যখন গোস্ত হয়ে যাবে, এই পাখি 4টার যখন শক্তি হয়ে যাবে, তারপরে তুমি কি করো? এই পাখি 4টারে সুন্দর করে এক একটা করে জবাই করবা। আমি আল্লাহ নির্দেশ দেব ইব্রাহিম, তুমি এই পাখিগুলো যখন আমি ডাক দিয়ে দেবা, ও ইব্রাহিম, আমি আল্লাহ বরাদ দিয়ে দেব ইব্রাহিম রে, তোমার ময়ূর কোথায়, আর বড় কোথায়, কাক কোথায়, কবুতর কোথায়? আমি যখন তোমাকে সিগন্যাল দেব, তখন ওই 4টা পাখি একত্রিত করবা। জোরে করে মারহাবা। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম এই 4টা পাখি খাওয়াইয়া সুন্দর করে যখন মোটা তাজা করলো, আল্লাহ ডাক ডাক ইব্রাহিম পাখিগুলা কোথায়? ইব্রাহিম কো আল্লাহ এই যে আমার কাছে পাখি। ও ইব্রাহিম এই মোরগকে তুমি জবাই করো, মোরগকে জবাই করো, ময়ূরকে তুমি জবাই করো, ময়ূরকে জবাই করিয়া এক পাহাড়ে তুমি যাও মাথাটা, আর এক পাহাড়ে দাও বডি, আর এক পাহাড়ে পা দিয়ে দাও, আর এক পাহাড়ে ময়ূরের ফোরগুলা দিয়ে দাও, আর এক পাহাড়ে নাড়ি বুড়ি দিয়ে দাও, এক পাহাড়ে তুমি চামড়া ভিকে মারো, এক একটা পাহাড়ে এই বড় অঙ্গ প্রত্যঙ্গ গুলি তুমি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ময়ূরকে দিয়ে দিলেন। আল্লাহ ডাক দাও ইব্রাহিম ময়ূরকে জবাই করো, মোরগকে জবাই করো, মোরগকে জবাই করা হলো। আল্লাহ ডাক দাও ইব্রাহিম এই মোরগটার ময়ূরের মতন ছিটে দাও, এই মোরগকে ছিটে দেওয়া হলো। আল্লাহ কয় ইব্রাহিম এখন কি আছে? ইব্রাহিম কয় আল্লাহ এখন তো কাক আছে। আল্লাহ ডাক দাও ইব্রাহিম তুমি কাকটা জবাই করিয়া এবার বিভিন্ন পাহাড়ের ভিতরে ছুঁড়ে মেরে দাও। ওই ইব্রাহিম এখন কে আছে বলো? কবুতর। আল্লাহ কয় ইব্রাহিম রে কবুতরটাকে জবাই করা। এই কবুতর জবাই করিয়া এক একটা পাহাড়ে দিয়ে দাও। এবার এক এক পাহাড়ে দিয়ে দাও, দীর্ঘদিন হয়ে যায়। আল্লাহ ডাক দাও ইব্রাহিম এই ময়ূর কি এখন আছে? হাড় মাংস গুলা গোস্ত গুলা কি পাওয়া যাবে? কবুতর কি পাওয়া যাবে? এবার কাক কি পাওয়া যাবে? মোরগ কি পাওয়া যাবে? ইব্রাহিম আল্লাহ অসম্ভব কখনোই হবে না, এগুলি সব মাটির সাথে মিশে গেছে। আল্লাহ এগুলির কোনো চিহ্ন পাওয়া যাবে না, কোন লেশ মাত্র নাই। আল্লাহ ডাক দাও ইব্রাহিম তুমি এখন ময়ূর বলে ডাক দাও। ও ময়ূর কোথায়? তুমি চলে আসো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিল ময়ূর আসো, আমার দিকে চলে আসো। এক পার থেকে পা আসে, আর এক পার থেকে বড়ি আসে, আর এক পার থেকে মাথা আসে। এবার আসিয়া আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের সামনে এসে তাজা ময়ূর হয়ে যায়। জোরে কানে মারহাবা। আল্লাহ ডাকতে ইব্রাহিম দেখো এখন তোমার বিশ্বাস হয় কি না? ইব্রাহিম ডাকতে আল্লাহ আমার আগেই বিশ্বাস, কিন্তু বাস্তবতা মৃত্যুর পরে তুমি জীবিত করবা। আল্লাহ এটাই আমার এখন পুরাপুরি 100 to 100 আমার পুরা বিশ্বাস। আল্লাহ তুমি সব করতে পারো, আল্লাহ তুমি এমন কাজ নাই পারো না। করে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ আমি আর সম্মুখ অগ্রসর হব না, আমার পরবর্তী বক্তা এসে গেছে। তো যাই হোক আমি
যা কিছু আলোচনা করলাম কথার ভাষা ত্রুটি হলে মেহেরবানি করিয়া ভাই হিসাবে, বন্ধু হিসাবে, ছেলে হিসাবে আমাকে ক্ষমা করে দেবেন। খাস করে আমার জন্য দোয়া করবেন। মহান আল্লাহ যতদিন দুনিয়ার বুকে জীবিত রেখে যান, ততদিন ইসলাম সুন্নাহর উপর কায়েম রেখে যান সকলে গুনাহ আমিন। আপনাদের জন্য আমি গুনাহগার দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন খাঁটি মুমিন মুসলমান পূর্ণ ঈমানদার না বানাইয়া তার জগতে যেন উঠান আনান সকলে গুনাহ আমিন। তো আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার,